এই কোরআনুল কারীম কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন। শয়তানের মুখ দিয়ে কোরআনের কথা বের হবে না। জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই কোরআনুল কারীমের কথা শোনার পরে যাদের গা জ্বলবে, পিট পিট করে জ্বলবে। আব্দুল্লাহ বিন উবাই কোরআনকে সহ্য করতে পারে নাই, আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, যুগে যুগে কাফের বেঈমানরা পারে নাই, আজও পারবে না। বুঝতে হবে আজকের কোরআনুল কারীম শোনার পরে যাদের গা জ্বলবে, উঠে যাবে, বলবে রাজনীতি করবে, মাহফিলে বাধা দিবে, বুঝতে হবে আব্দুল্লাহ বিন উবাই, আবু জেহেলের রক্ত তার শরীরের ভিতরে আছে। বাধা দিবেন কেউ? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ভারতের বুকে একজন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান রিজভী নাম করে তিনি উচ্চ আদালতে রিট করেছেন, দাবি জানিয়েছেন যে কোরআনুল কারীম থেকে 26টা আয়াত বাদ দেওয়া লাগবে। তার মানে আপনারা খুশি? তা নাউজুবিল্লাহ নাই কেন? সম্মানিত হাজিরিন, কয়টা আয়াত বলেছি? 26টা আয়াত বাদ দেওয়া লাগবে। এই কথা যিনি বলেছেন, বলেন তো তিনি ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কোরআনুল কারীমের 26টা আয়াত বাদ দেওয়ার পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন তো। বুঝে ফেলেছেন? এই যে রিজভী, তিনি উচ্চ আদালতে কোরআনুল কারীমের আয়াত বাদ দেওয়ার সাহস কোথা থেকে পেল? ওর শরীরে কি মুসলমানের রক্ত আছে না কাফেরের রক্ত? ভাইরা আমার, এই কোরআনুল কারীমের আয়াত বাদ দেওয়ার ক্ষমতা আবু জেহেলও পায় নাই সুযোগ, অথচ তার উপরে যিনি সে আবেদন করছে কোরআনুল কারীমের 26টা আয়াত বাদ দিতে হবে, এই আয়াতগুলো ঝামেলা করছে। আয়াতগুলো হলো কোনগুলা? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই আয়াতগুলোর ভিতরে হলো সূরা আনফালের 12 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন। সূরা আনফালের 12 নম্বর আয়াত, সূরা মায়েদার 33 নম্বর আয়াত, সূরা তওবার 5 নম্বর আয়াত, সূরা তওবার 28 নম্বর আয়াত, সূরা নিসার 101 নম্বর আয়াত। এভাবে কোরআনুল কারীম থেকে 26টি আয়াত বাদ দেওয়ার জন্য তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন বলেন তো এই কোরআনুল কারীমের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দায়িত্ব দুনিয়ার কারোর উপরও দেয় নাই, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি নাম কি? এই কোরআনুল কারীমের ব্যান করার চেষ্টা যারা করবে, কোরআনের আওয়াজটাকে বন্ধ করার চেষ্টা করবে, এই কোরআনুল কারীম থেকে আয়াত বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দিবেন কিনা? জোরে বলেন। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, ওই কোরআন শুনতে দেওয়া যাবে না, ওই কোরআনের কথা বলতে দেওয়া যাবে না। কে বলেছিল? মুহাম্মদকে বলেছিল, হে মুহাম্মদ, নারী লাগলে নারী দেব, গাড়ি লাগলে গাড়ি দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, যা চাও তাই দেব, কিন্তু একটা সত্য, তুমি কালেমার দাওয়াত এই আরবের বুকে দিতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বন্ধ করেছিল? তার প্রতি জেল জুরমানা ছিল কিনা? ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আবু জেহেল বলেছিল এই কোরআনুল কারীমের আলোচনা শুনতে দেওয়া যাবে না, এই কোরআনুল কারীমের আলোচনা বলতে দেওয়া যাবে না, প্রচার করতে দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারপরও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বাধা অপেক্ষা করে কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করেছিল না প্রচার করেছিল? আজকের কত বড় সাহস হয় এই ভারতের বুকে চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান রিজভী কোরআনুল কারীম থেকে 26টা আয়াত বাদ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে, আবেদন করেছে। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এটা মেনে নেব না, নেব না, নেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি জীবন চলে যায়, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করতে হয়, আমাদের যদি শরীরটাকে ক্ষত বিক্ষত করতে হয়, শরীরের রক্ত যদি সব বিলিয়ে দিতে হয়,
ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, তবু এই কোরআনুল কারীম থেকে একটি আয়াত বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করতে পারি না, প্রতিহত করবই। কথা বলেন ঠিক কিনা? আর যারা প্রতিহত করবে না, বুঝতে হবে ওদের শরীরে কার রক্ত? কাফের আছে নাকি এলাকায়? নেই। দেখা যাক কাফের আছে কিনা। এইবার মূল আলোচনায় যাচ্ছি। আমার বন্ধুগণ, ভাইরা আমার, কোরআনুল কারীম রাখতে হয় মঞ্চে একটা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে। কয়টি সূরা বললাম? জোরে বলেন। 114টি সূরা রয়েছে। এই 114টি সূরা 30টি পারা রয়েছে। কয়টি? 30টি পারা রয়েছে। 6666টি আয়াত রয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই 6666টি আয়াত, 30টি পারা, 114টি সূরা রয়েছে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 2 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা বলেছি? আওয়াজ তুলে বলেন। 2 নাম্বার সূরা, সূরা আল বাকারা। 2 নাম্বার সূরার 1ম নাম্বার পারা। কয় নাম্বার পারা? 1ম নাম্বার পারা। 2 নাম্বার রুকুর 1ম নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বলেছেন আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করব। বিচলিত হচ্ছেন নাকি? হ্যাঁ, বিচলিত হয়? চলে যাবেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আধা ঘন্টা 45 মিনিট একটু আলোচনা শুনবেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি না, আমি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলবো না। কুরআনুল কারীমের আয়াত দিয়ে আজকের তরজমা করে ব্যাখ্যা করে বুঝিয়ে যাব। আমার পাঞ্জাবের ঝোলটা হয়তো বড় হতে পারে, উঁচু টুপি পড়তে পারে, কিন্তু জ্ঞানের পরিমাপ, জ্ঞানের সীমা আমার খুবই কম। আমার জ্ঞান গরিমা নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন চেয়েছেন, তাই এই ময়দানে বসতে পেরেছি। আপনারা রাগ করেছেন নাকি? আসুন ভাইরা আমার, হক কথাগুলো বলবো, রাগ করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার 1ম নাম্বার সূরা হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? সূরা আল ফাতিহা। 2য় নাম্বার সূরা হলো সূরা আল বাকারা। 3য় নাম্বার সূরা হলো সূরা আল ইমরান। 4র্থ নাম্বার সূরা হলো সূরা আন-নিসা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা পবিত্র কোরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যদি কেউ সাধনা করি এই কোরআনুল কারীমের একটি আয়াত, একটি হরফ তৈরি করব, পারবো? আমি কুরআনুল কারীমের আলোচনা যাওয়ার আগে কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করলাম, হে কুরআনুল কারীম, তুমি দুনিয়ায় কেন এসেছো? তোমার ভিতরে ভেজাল আছে নাকি? তুমি কেন এসেছো? তোমার ভিতরে ভেজাল আছে নাকি? তোমার বাড়ি করে বলেন তো কুরআনুল কারীম উত্তর দিতে পারবে কিনা? আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেন বাজারে আসলেন? আপনি বলবেন মার্কেট করতে এসেছি। আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি 500 টাকার নোট দিয়েছেন, টাকার ভিতরে ভেজাল আছে কিনা? আপনি বলবেন না। আপনার কাছে যখন জিজ্ঞাসা করবে আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আড়পাড়া। এভাবে আপনি আপনার পরিচয়গুলো তুলে ধরবেন কিনা? এখন কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করলাম, হে কুরআনুল কারীম, তোমার বাড়িটা কোথায়? কুরআনুল কারীম সুন্দর করে বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের 87 নাম্বার সূরা। কয় নাম্বার? 87। কয় নাম্বার? 87 নাম্বার সূরা, 30 নাম্বার পারা। কয় নাম্বার? 87 নাম্বার সূরা, 30 নাম্বার পারা। সূরা বুরুজের শেষ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করলাম, কুরআনুল কারীম তোমার বাড়ি কোনে? কুরআনুল কারীম সর্বশেষ সূরা বুরুজের শেষ নাম্বার আয়াতে বলছে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি কোথায়? জোরে বলেন, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কুরআনুল কারীম কোথায় বলছে? লাউহে মাহফুজে বাড়ি। এবার কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করলাম, হে কুরআনুল কারীম, তোমার বাড়ি জানলাম, তুমি বলো দুনিয়াতে কেন এসেছো? কুরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা। কয় নাম্বার? 2 নাম্বার সূরার 1ম নাম্বার পারা। কয় নাম্বার? 2 নাম্বার সূরার 1ম নাম্বার পারার 1ম নাম্বার রুকুর 2 নাম্বার আয়াতের শেষের অংশটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন।
আমি মুত্তাকিনদের পথ দেখানোর জন্য দুনিয়ায় এসেছি। কথা বলেন ঠিক কিনা? এবার কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করলাম, কুরআনুল কারীম তোমার ভিতরে ভেজাল আছে নাকি? কুরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পবিত্র কুরআনুল কারীমের 2 নাম্বার সূরার প্রথম নাম্বার পারা। কয় নাম্বার সূরা? 2 নাম্বার সূরা কয় নাম্বার পারা? প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 2 নম্বর আয়াতের প্রথম অংশ আছে এটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার বলে। এই কিতাবটির ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। ঘোষণাকার তাহলে কুরআনুল কারীম সুন্দর করে পরিচয় দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন। তাহলে আমরা এখন কুরআনুল কারীমকে সন্দেহ করব না নির্ভেজাল বলবো? এখন কুরআনুল কারীমের আয়াত যারা বাদ দিতে চায়, বুঝতে হবে ওদের শরীরে কার রক্ত। আপনারা কেউ কি বাদ দিতে চান? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা শুরু করতেছিলাম। তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা কোন সূরা বলেছি? 2 নাম্বার সূরা, সূরা বাকারা। এই বাকারা শব্দের অর্থ হলো গাভী। কি? গরু। কি? গরু। আল্লাহ পাক এত সূরা থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই গরু সূরা দিয়ে শুরু করলো? বলতে পারেন? আপনাদের এলাকায় গরু আছে নাকি? আছে না? এই গরুর কাজ কি? যদি মাঠে ছেড়ে দেন, ও কি বুঝবে এটা চেয়ারম্যানের ফসল কি গরিবের ফসল? ও ফসল পাইলে চলে যাবে কিনা? কথা বলেন, যাবে। ও ফসল কার এটা চিনবে? এটা চিনবে না। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের কাছে আমি বলতে চাই যে ও যেমন ফসল কার এটা যেমন চিনে না, তাই নাম দিয়েছে কি? হ্যাঁ, গরু নাম দিয়েছে। কি? গরু নাম দিয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে গরু নাম দিয়েছে, অর্থাৎ গরুর কোনো আক্কেল জ্ঞান। একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, করার পরে ওই ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শিখে, অর্থাৎ হামাগুড় দিতে শিখে, 4 পা দিয়ে হাঁটে। কয় পা? এই যে হাত আর 2 হাঁটু আছে না? নাই, হাঁটে না? এই 4 পা দিয়ে যখন হাঁটে, ওর সামনে যদি একটা বিষাক্ত সাপ আসে, কি বিষাক্ত সাপ যদি ফেনা তুলে বসে থাকে, ও বুঝবে ওটা সাপ। ও কি ওর থেকে পালাবে না ধরার জন্য আগাবে? জোরে বলেন। ধরার জন্য আগাবে। ওই ছোট্ট বাচ্চাটা যেমন বোঝে না যে এটা সাপ না অন্য কিছু, ঠিক তেমনি আমরা ওই গরু ঠিক বোঝে না যে এটা কার ফসল। বোঝে? গরুর যেমন জ্ঞান নাই, ওই ছোট্ট বাচ্চারও জ্ঞান নাই। এজন্য আল্লাহ পাক বলছে, তোমরা যখন দুনিয়ায় এসেছিলে তোমাদের গরুর মতো আকল ছিল, জ্ঞান ছিল। অর্থাৎ গরু যেমন কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই, তোমাদেরও ছিল না। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, এটা তোমরা বোঝো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরুর মতো চরিত্র থেকে বের করে তোমাদেরকে মানুষ রূপে চরিত্র দিয়েই বের করবে। এজন্য আমি প্রথম গরু মার্কা সূরা দিয়েছি, লাস্টে দিয়েছি কি? মানুষ। কি? তোমাদের গরুর মতো চরিত্র তোমরা পরিবর্তন করে মানুষ হয়ে বের হয়ে যাবে। এজন্য শেষে নাস আছে না নাই? আছে না নাই? আছে। আমি সেই গরু মার্কা সূরা থেকে একটি আয়াত পড়েছি, পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। কয় নম্বর সূরা বলেছি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি বুঝতে পারছি এখানে ওয়াজ হবে না, কারণ আপনাদের সাউন্ড নাই, মাইকের সাউন্ডও নাই, আপনাদের সাউন্ডও নাই। ভাই একটু পরে হবে, আওয়াজ আছে কিনা দেখা যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে সূরা আল বাকারার, এই যে সূরা আল বাকারার কয়টা রুকু আছে? 40টি। কয়টা? 40টি রুকু আছে। 286টি আয়াত রয়েছে। কয়টা? জোরে বলেন। 286টি আয়াত রয়েছে, 40টি রুকু রয়েছে। এর বাড়ি হলো মদিনায়। কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা দুইটা জীবন পার করেছেন। কিছু সময় মক্কায়, কিছু সময় মদিনায়। মক্কা থাকাকালীন যে সূরাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপর নাজিল করেছেন, সেই সূরাগুলোকে বলা হয়েছে মক্কি সূরা। কোন সূরা? মক্কি সূরা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে, মদিনায় থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলোর নাম কি দিয়েছে? মাদানী সূরা। এই মাদানী সূরাগুলো একটু লম্বা বড়, আর মক্কি সূরাগুলো ছোট ছোট। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসেন, যেহেতু এখানে লিখছে কি? তাফসিরুল। জোরে বলেন। তাফসির মানে কি? তাফসির মানে হচ্ছে আলগা করা। কি করা? আলগা করা, খুলে ফেলা। যেটা ঢাকনা দিয়ে ঢাকা আছে ওটাকে কথা বলেন না কেন?
কার চরিত্র কেমন, কোন জায়গায় কি সমস্যা কোরআনের মধ্যে আছে, এটা যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন না করি তাহলে বুঝতে পারবেন। কিন্তু তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, উড়ায়ে ফেলা, অর্থাৎ যেটা ঢাকা আছে ওটাকে কি করা, প্রকাশ করে দেওয়া। সুবহানাল্লাহ বলে। ওয়াজ শব্দের অর্থ হলো কিসসা, কাহিনী, ঘটনা, ইতিহাস বলা। আপনারা কি শুনবেন? জোরে বলেন। তাফসীর শুনলে গা জ্বলবে না তো? আসেন আমি তাহলে বলেছি যে সূরাটি, সূরার নাম বাকারা, 2 নাম্বার সূরা। আমি বলেছি 2 নাম্বার সূরার 1 নাম্বার পারা, 2 নাম্বার রুকুর 1 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আয়াত সংখ্যা 286টি, রুকু হলো 40টি, বাড়ি হলো মদিনায়। এখন আপনাদের সামনে বললাম, আর বাকারা অর্থ বলেছি কি, গরু বা গাভী। এবার আসেন আমি যে আয়াতটি পড়েছি এই আয়াতটি শানে নজুল জানি, আয়াতটি কেন নাজিল করা হলো জানা দরকার আছে না? আছে না ভাই আমার, বন্ধুগণ আমার? পবিত্র কুরআনুল কারীমে সূরা আল বাকারার 2 নাম্বার রুকুর 1 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়েছেন, কেন বা নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেছেন এটা আমাদেরকে জানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টি আয়াত এমনি এমনি দেয় নাই, নিশ্চয়ই প্রয়োজন আছে, তাই কথা বলেন ঠিক কিনা? ও ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি এজন্যই নাজিল করলেন, আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক ছিল কিনা? মুনাফিক সর্দার ছিল কে? আব্দুল্লাহ বিন, জোরে বলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এ কোন সাহাবী? রাসূলের চাচা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল? আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। যেমন তেমন হাদিস, জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মাতার ইবনে কুরাইশ প্রমুখ আহলে কিতাব মুনাফিকদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতেছেন, কুরআনুল কারীমের দিকে যখন মুসলমান হয়ে যাচ্ছেন, মুসলমান হয়ে খাঁটি সোনায় পরিণত হয়ে যাচ্ছে, মুনাফিক বেধর্মীরা কোরআনের ছায়াতলে এসে কোরআনুল কারীমের আলো পেয়ে তারা খাঁটি ঈমানদার হয়ে যাচ্ছেন। এই সময় কিছু মানুষ মুনাফিকি শুরু করে দিল। দেখবেন মুনাফিক কারে বলে? আমাদের সমাজেও কিছু মুনাফিক রয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন উবাইর কাজ ছিল এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, বিশ্বনবীর পেছনে ইক্তেদা করতেন কে? আব্দুল্লাহ বিন উবাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর পেছনে নামাজ পড়ে বের হয়ে চলে যেতেন আবু জেহেল উতবা সাইবার দিকে। যাওয়ার পরে বলতো, উতবা সাইবা শোনো, তোমরা হয়তো মনে করছো আমি মুহাম্মাদের দলের না, আমি মুহাম্মাদের কাছ থেকে কথা শোনার জন্য, কি কি করে ষড়যন্ত্র এইগুলা শোনার জন্য আমি তোমার কাছে এসেছি, ওইগুলো শুনে তোমাকে বলবো বলে। এখন আব্দুল্লাহ বিন উবাইর কথা শুনে, মুনাফিক সর্দারের কথা শুনে কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা এরা খুশি হয়ে গেল। বলছে এই তো ভালো কথা, আমাদের তো আর সংবাদ বাহক লাগবে না। কূটনৈতিক আছে না নাই দেশে? বিভিন্ন দেশে আছে না নাই? সংবাদ মাধ্যমে জানতে পারি কিনা? এখন তখন আব্দুল্লাহ বিন উবাই এই ঘটনাগুলো মুনাফিকদের কাছে, ওই যে কাফেরদের কাছে বলতো। আবার কাফেরদের কাছে এসে বিশ্বনবীর সামনে বলতো, হুজুর আমি কিন্তু ওদের দলে না, ওরা কখন কোন কথা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, সেই কথাগুলো শুনে আপনাকে বলার জন্য আমি ওদের কাছে ছুটে যাই। বিশ্বনবী কি ছন্দ করলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও কিছু মনে করলেন না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, যাওয়ার পরে তিনি জানাজা পড়ার জন্য রওনা দিবেন। ওমর বলতেছেন, হুজুর আপনি কার জানাজা পড়তে যাবেন? আব্দুল্লাহ বিন উবাই, তোমরা গোছায় নাও। ওমর বলতেছেন, ওমর তো খুব রাগী মানুষ, কি বলেন? রাগী মানুষ। হযরত ওমর তিনি কিটমিট করছে, দাঁড় কিটমিট করছে দাঁতগুলা, কিন্তু হুজুরের সামনে তো আর কথা বলতে, হুজুর ছাড়া যদি অন্য কেউ হইতো তো কিন্তু কল্লা লাবাই দিত। এত রাগী,
কিন্তু বিশ্বনবী বলে কিচ্ছু বলছে না, উনি মুখটা গম্ভীর করে দাঁতের পর দাঁত থেকে কিড়মির কিড়মির করছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও 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 জিবরাইল যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু যেন ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইর জানাজা যেন না পড়ায়। কার জানাজা? এখন আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর পেছনে নামাজ পড়েছে কিনা? যে ব্যক্তি বিশ্বনবীর পেছনে নামাজ পড়ে গেছে ওই ব্যক্তি কি জাহান্নামী হতে পারে? কথা বলেন। কিন্তু তারপরও স্বয়ং নির্দেশ কার? জোরে বলেন। এখন ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু মুনাফিকি করার কারণে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো তুমি তার জানাজা পড়তে পারবে না, তার জন্য দোয়া করতে পারবে না। আমাদের সমাজে ইমাম সাহেবরা যখন কোরআনের কথা বলে, ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিছু মানুষ রয়েছে হুজুরদের সহ্য করতে পারে না, তাই হুজুরদের পেছনে নামাজ পড়ে বের হয়ে এসে বলে হুজুরের পেছনে নামাজ পড়েছি, ওর এই ভুল ওই ভুল, এই সমস্যা ওই সমস্যা, কথাগুলো গ্রামগঞ্জে ছড়ায় ফেলে যাতে গ্রামের কাছে সে আর মুখ দেখাইতে না পারে। এই যে আয়াতটা নাজিল হয়েছে শুধুমাত্র আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য। কথা বলেন না কে? এই আয়াতটা শুধুমাত্র আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নয়, যুগে যুগে আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, মানুষ পৃথিবীতে আসবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শিক্ষা দেওয়ার জন্য, জানানোর জন্য এই আয়াতটি নাজিল করেছেন, যাতে আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র যারা গঠন করবে ওদের চরিত্র কেমন হবে আর ওই চরিত্র থেকে কিভাবে বাঁচতে পারে সতর্ক করার জন্য আল্লাহ পাক আয়াতটি নাজিল করেছেন। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র লোকে এই মঞ্চে আছে না নাই? নাই না? দেখা যাক আছে কিনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসেন, সারে নজরুল বললাম, আমরা যে কুরআনুল কারীমের আয়াতটি পড়েছি, আয়াতটা এবার আমার সাথে আপনারা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জেনে নাও এই দুনিয়াতে কিছু মানুষ রয়েছে তারা বলবে ওয়ামিনান নাস, ও মানে এবং, মিল মানে হতে, নাস মানে মানুষ, ওয়ামিনান নাস কি মানুষের মধ্যে হতে কিছু মানুষ বলবে, মাইয়া কুলু তারা বলবে, আমান্না বিল্লাহ আমরা ঈমান এনেছি কার প্রতি? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে, হুজুর আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বললেন, ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু আদৌ মুমিন না। এখন আপনারা যারা এসেছেন বলেন তো, আপনারা মুমিন না কাফের? যারা বলছে না তারা পাশে দেখেন তো কে কে বলছেন আপনারা মুমিন না কাফের? মুমিনের আওয়াজ কোনোদিন আসতে হয় না, মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? আপনারা মুমিন বলে দাবি করেছেন ভাইরা আমার, এখন আপনারা কেন মুমিন বলে দাবি করলেন? প্রশ্ন কিন্তু বেড়েই গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি ভাইরা আমার, আপনারা কি মুমিন না কাফের? আপনারা সবাই বলেছেন মুমিন হুজুর। যদি জিজ্ঞাসা করি কেন মুমিন বললেন, বলবেন হুজুর দাড়ি রেখেছি তাই।
আমি যদি জিজ্ঞাসা করি আপনারা ইমানদার না কাফের, আপনারা বলবেন কি? জোরে বলেন, আর জোরে বলেন। আর পেছনে যারা বলছেন তারা মনে হয় ওই দলের লোক। আপনারা ইমানদার না কাফের? জোরে বলেন। ইমানদার বলে দাবি করেছেন, হুজুর আমরা ইমানদার। এখন প্রশ্ন তো বেড়েই গেল, আপনারা ইমানদার বলে দাবি করেছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা হলো ভাইরা আমার বলেন তো আপনি ইমানদার বলে কেন দাবি করেছেন? আপনি বলবেন হুজুর আমার মুখে দাড়ি আছে, সুন্দর দাড়ি, এজন্য আমি ইমানদার। আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো ভাই আপনি কেন ইমানদার বলে দাবি করছেন? আপনি বলবেন হুজুর আমার মাথায় টুপি আছে তাই আমি ইমানদার। আর একজনের কাছে যদি জিজ্ঞাসা করি আপনি কেন ইমানদার বলে দাবি করছেন, বলবে হুজুর আমার গায়ে সুন্দর জুব্বা আছে তাই আমি ইমানদার। কথা কন না ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাই যদি হয় রবি ঠাকুরের তো দাড়ি ছিল, দাড়ি কম না বেশি? জোরে বলেন। যদি দাড়ি থাকার কারণে ইমানদার বলে দাবি করে, ইমানদার এক নম্বর ইমানদার হয়, তাহলে ভারতের রবি ঠাকুর এক নম্বর ইমানদার। কথা বলেন ঠিক কিনা? যদি পাকড়ি পড়লে ইমানদার হওয়া যেত, ভারতের মনমোহন সিং এক নম্বর ইমানদার হয়ে যেত। যদি পাঞ্জাবি পড়লে, জুব্বা পড়লে ইমানদার হয়ে যেত, তারে ভারতের পাঞ্জাবেরা এক নম্বর ইমানদার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে ইমানদার হওয়া যাবে? ও ভাই আমার, বন্ধুগণ আমার, আপনাদের কাছে এবার যদি জিজ্ঞাসা করি ভাইয়া তাহলে আপনারা ইমানদার কেমন, তখন বলবেন হুজুর আমরা চোর হলেও ইমানদার আছি। কি হলি? চোর হলেও ইমানদার আছি। ইমান যদি না থাকতো আমরা এই কোরআনের মাহফিলে আসতাম? কথা কন না কেন? ইমানদার না থাকলে মসজিদে নামাজ পড়তে যেতাম? ইমানদার না হলে আমরা কোরআনের মাহফিল শুনতে আসতাম? কথা বলেন। ও ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নাই। আপনারা বলছেন হুজুর ইমানদার বলে কোরআনের মাহফিলে এসেছি, ইমানদার বলে নামাজ পড়েছি, ইমানদার বলে পাগড়ি পড়েছি, ইমানদার বলে টুপি পড়েছি, ইমানদার বলে দাড়ি রেখেছি। তাই যদি হতো বলেন তো আব্দুল্লাহ বিন উবাইর মুখে দাড়ি ছিল কিনা? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাইর পাঞ্জাবি পরা ছিল কিনা? ও ভাই আমার, বন্ধুগণ আমার, তাহলে পাঞ্জাবিও ছিল, টুপিও ছিল, দাড়িও ছিল, নামাজও পড়তো, তাও রসুলের পেছনে নামাজ পড়তো, তারপরেও তিনি কি খেতাব পেয়েছেন? জোরে বলেন। মুনাফিক। এখন আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে নামাজ পড়ার পরে যদি মুনাফিক খেতাব পায়, উপাধি পায়, আপনি আমি তো ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লাম, আল্লাহর ভাষায় ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, তাহলে আমরা কি মুমিন আছি? চলে যাচ্ছে। আচ্ছা যান, দোয়া। তাহলে আল্লাহর ভাষায় আমরা কি? এই বাচ্চা ওঠো, গায়ে হিসু লাগছে, এখন আধা ঘন্টা ওয়াজ করতে পারলাম না, তোমরা ওঠাও শুরু করছো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জীবনে যে ওয়াজ শোনেন না আজকে সেই ওয়াজ শোনাবো। একটুখানি শোনেন আমি কোন কথার দিকে নিয়ে যাই। আমার বন্ধুগণ ভাইরা আমার, বহুত আলোচকের আলোচনা শুনেছেন। যেহেতু আমি আল মামুন হুসাইন আজাদি এই মঞ্চে প্রথম, রাজশাহীর বুকে প্রথম এসেছি, ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমি কোরআন দিয়ে, আয়াত দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে বোঝাবো। আমি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলবো না। সাউন্ড তো ভালোই ছিল, আবার কি হলো? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়াতে আপনারা ইমানদার বলে দাবি করেছেন, যদি আপনারা সবটাই মিলায় নেন হুজুর আমরা ইমানদার এবং মুসলমান, তাহলে আব্দুল্লাহ বিন উবাই কোনদিন কাফের মুনাফিক সর্দার হতো না। কথা বলেন না? তাই আল্লাহ পাক বললেন ওমা হুম বিমুমিনিন, নামাজ পড়লে মুমিন হবে না, রোজা রাখলেও মুমিন হবে না, হজ করলেও মুমিন হবে না, যাকাত দিলেও মুমিন হবে না। কারা? আল্লাহর ভাষায় আজকের মুমিন না কারা, এটা জানা দরকার আছে না নাই? আজকে আপনাদেরকে জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি গোপন এবং প্রকাশ্যর সব খবরগুলো জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে নাও, আজকের কোরআনের ময়দানে এসেছো, আজকের যে হক কথাগুলো বলবো এই হৃদয়ের খোরাক হয়ে যাবে। যদি আজকের বিবেকটাকে এই একটা ওয়াজেই জীবন পরিবর্তন হয়ে যাবে আমি আশা করি। ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আপনাদের গোপন প্রকাশ্যর খবর জানেন কে? জোরে বলেন।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, সব খবর আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা গোপনে যদি কাউকে মারো, গোপনে যদি সুদ খাও, গোপনে যদি ঘুষ খাও, গোপনে যদি তোমরা ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে জেলে পড়ো, ফাঁসির মঞ্চে দাও, গোপনে যদি কোনো ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নাও, গোপনে যদি কারোর স্ত্রীর ঘরে যে দৌড় ঠেলে তার স্ত্রীকে দর্শন করো, সব খবর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানা আছে। আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? কথা বলেন। কিন্তু আমাদের সমাজে আল্লাহর চোখ ফাঁকি দিতে পারে? বলবো বলবো দেখেন কারা ফাঁকি দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের সমাজের ভিতরে আপনারা বলেছেন হুজুর আমরা মুমিন, হুজুর আমরা মুসলমান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো ভাইরা আমার, মুসলমান আর বেধর্মের ভিতরে পার্থক্য কি? 4-5 জন বলেছে, মানে এই 4-5 জন নামাজ পড়ে। যেজন নামাজ পড়ে না সে হলো শয়তানের নানা, ঠিক না ভাইরা আমার, বন্ধুগণ আমার? তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, একজন বেধর্মী আর মুমিনের ভিতরে পার্থক্য কিসে বলেন তো? আওয়াজ তুলে। নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মিরাজে গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, তুমি তো আমার কাছে এসেছো, মেহমানের বাড়ি এসেছো, তুমি মেহমান বাড়ি এসেছো, ঠিক আছে, মেহমানের জন্য কি নিয়ে এসেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমি কিন্তু বেয়াক্কেল মার্কা কুটুম না। কি? আমাদের সমাজে কিছু কুটুম আছে দেখবেন, ওই যে আত্মীয়র বাড়ি গেলে কিচ্ছু লইয়া যায় না, খালি হাতে যায়। আবার যুবকরা আছে গ্রামে বিয়ে করে যাতে শ্বশুর বাড়ি গেলে মিষ্টি রাখে না লাগে, আছে নাকি? বাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, তুমি আমার বাড়ি দাওয়াত খেতে এসেছো, ওই দুনিয়া নামক জায়গা হতে আমার কাছে এসেছো, কিন্তু আমার বাড়ি যে এসেছো কি নিয়ে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলছে, আল্লাহ আমি কিন্তু বেয়াক্কেল মার্কা কুটুম না, আমি খালি হাতে আসি নাই। তাহলে কি নিয়ে এসেছো? তখন আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। বন্ধু আমি বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাবারাক নিয়ে গেলেন, মিষ্টি নিয়ে গেলেন। এই যে তাশাহুদ পড়ে আল্লাহ পাককে খুশি করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্ব নবী যখন মিরাজ থেকে ফিরবেন বললেন, আল্লাহ আমি তো আপনার সাথে দিদার করেছি, সাক্ষাৎ করেছি, কিন্তু আমার উম্মতরা আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার উম্মতরা কিভাবে সাক্ষাৎ করবে? হ্যাঁ অবশ্যই, আমি তো সরাসরি আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনার উম্মতরা অবশ্যই আমার সাক্ষাৎ করার একটা মাধ্যম আমি দিব, সেটা হলো দিনে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি আসতেছেন। এমন সময় দেখা হলো কার? মুসা। মুসা কি সহজ লোক নাকি? হ্যাঁ, মুসা কিন্তু ডেয়ারিং লোক। সাহাবীদের ভিতরে ডেয়ারিং ছিল উমার, আর নবীদের ভিতরে ছিল ডেয়ারিং ছিল মুসা। মুসা এমন এমন কথা আল্লাহকে বলছে, একদিন বলছে, আল্লাহ আমি আল্লাহ হব, তুমি মুসা হও। কি বলছে? আমি আল্লাহ হব, তুমি মুসা হও। আল্লাহ বলছে এটা সম্ভব না। বলছে না সম্ভব। তো বলছে না সম্ভব না, এটা হবে না। মুসা বলছে, আল্লাহ তুমি একটু আল্লাহ হলে কি, তুমি একটু মুসা হলে কি সমস্যা বলো তো? আমি একদিন নাই আল্লাহ হই। তা বলছে, তুমি যে নাসর বান্দা, তা ঠিক আছে, তুমি যখন শুনছো না তখন তোমার দাবি আমি পূর্ণ করব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন এই কথা বললেন, এইবার আল্লাহ তাআলা যখন সর্বশেষ পাচ্ছে না, লম্বা ঘটনা, সেদিকে যাব না, শুধু এইটুকু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহকে লাস্ট পর্যায়ে বলল যে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে একটা পরীক্ষা দিয়েছেন যে তুমি যখন আল্লাহ হতে চাও, তা ঠিক আছে তুমি এই কাজটা করো। তো কাজটা করলো, করার পরে জান দিতে পারে না। কি পারে না?
জান দিতে পারে না। তখন আল্লাহ বলছে, মুসা আমি না বলেছিলাম তুমি আল্লাহ হতে পারবা না? তখন মুসা বলছে, আল্লাহ আমিও জানি আপনি কোনোদিন মুসা হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা। এই মুসা আজরাইলের থাপ্পড় মেরে বাম চোখ বের করে দিয়েছিল। কোন চোখ? বাম চোখ বের করে দিয়েছিল। যেমন তেমন সাহস। বাইরে আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালামের জামানার আগ থেকে যার জানটা কবজ করা হতো, আজরাইল তার আগে 40 দিন আগে তার সাথে একবার সাক্ষাৎ ঘটাইতো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই মুসা হলেন বেয়াক্কাল মার্কা নবী, এমন নবী। এই মুসা আলাইহিস সালাম আজরাইলকে মেরে চোখ বের করা দেওয়ার কারণে মৃত্যুর সিস্টেম পরিবর্তন হয়ে গেল। কেমন ভাবে পরিবর্তন হলো? আজরাইল আলাইহিস সালাম যখন মুসার নিকট আগমন করলেন, আগমন করার পরে মুসাকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করব বলে। মুসা আলাইহিস সালাম বললেন, এখন জান কবজ করার কি সময় হয়েছে? হযরত মুসা যখন এই কথা বললেন, আজরাইল বললেন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দিয়েছেন আপনার জানটা কবজ করার কথা বললেন। তা ঠিক আছে, তুমি জানটা বের করে নিয়ে যাবে, তবে বলো তো তুমি জানটা আমার জানটা কমনি বের করবে? মুসার এই প্রশ্ন শুনে আজরাইল বললেন, তোমার জানটা আমি কমনি বের করব, হাত দিয়ে বের করব। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি যে আমার জানটা হাত দিয়ে বের করবেন, আপনি কি জানেন না আমি আল্লাহর কিতাব এই হাত দিয়ে ধরেছিলাম? আল্লাহু আকবার। আল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনার মুখ দিয়ে বের করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই মুখ দিয়ে আল্লাহর কিতাব আমি তেলাওয়াত করেছি, কিভাবে এই মুখ দিয়ে তুমি জানটা বের করবে? তখন আজরাইল বললেন, ঠিক আছে আমি মুখ দিয়ে বের করব না, আমি আপনার পা দিয়ে জানটা বের করব। এই কথা বলার পরে মুসা বললেন, আপনি পা দিয়ে কিভাবে বের করবেন? আমি মুসা আলাইহিস সালাম দূর দূর অনেক দূর ওই যে তুর পাহাড় নামক পাহাড়টি আছে, ওই পাহাড়ে আমি আমার মালিকের সাথে দেখা করার জন্য দৌড়াই দৌড়াই এই পা দিয়ে আমি ওই তুর পাহাড়ে গিয়েছিলাম। এবার আজরাইল গেছে রাগ হয়ে, বলছে আমার যেমনি ইচ্ছা সেমনি বের করব। কি বলছে? যেমনি ইচ্ছা সেমনি বের করব। বলা মাত্রই মুসা আলাইহিস সালাম বাম হাত এইভাবে জোর শক্তি নিয়ে একটা থাপ্পড় মেরে দিলেন, বাম চোখে বের হয়ে গেল। হযরত আজরাইল আল্লাহ তাআলা দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল ফেরেশতা, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? বলছেন, আল্লাহ আপনার ওই যে নবী আছে মুসা, ওই মুসা আমাকে মেরে চোখ বের করে দিয়েছে। কেন, কি জন্য বের করলো? কি করেছো তুমি? কি অন্যায় করেছো? আমি কোনো অন্যায় করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার মুসার কাছে চলে যাও, শুনেছো কেন আমার আজরাইলকে মারলো? আসার পরে জিবরাইল আসলো, আসার পরে বললেন, হে আল্লাহর নবী মুসা ভাই, আপনি আজরাইলকে কেন মেরে চোখ বের করে দিয়েছেন? বলছে, এবার আসলে ওর ডান চোখটাও বের করে দেবো মেরে। কি করবে? বলছে, এইবার যদি আসে ওর ডান চোখটাও মেরে বের করে দেবো। কি সাহস! এই কথা বলার পরে বলছে, কি হয়েছে বলেন? ঘটনা তেমন কিছু নয়। ও যখন আমাকে বলল আপনার জানটা কবজ করব, বের করে নিয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম কেমনে বের করবা? তখন বলল মুখ দিয়ে। আমি বললাম মুখ দিয়ে কিতাব পড়েছি। তখন বলল হাত দিয়ে। আমি বললাম হাত দিয়ে কিতাব ধরেছি। তখন বলল পা দিয়ে বের করব। আমি বললাম এই পা দিয়ে দৌড়াই দৌড়াই তুর পাহাড়ে যে আমার মালিকের সাথে দেখা করেছি, তুমি কেমনে বের করবা? তখন তিনি রাগ হয়ে বলছে, আমার যেমনি ইচ্ছা সেমনি বের করব, আমি এজন্য চোখ বের করে দিয়েছি। এবার আসলে ওকে আরেকটা চোখ বের করে দেব। খবরদার খবরদার ও যেন আমার কাছে না আসে। আল্লাহু আকবার। এবার মুসা বলছেন, আমি রাগ হতাম না, আমি রাগ করতাম না। ও যদি বলতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি চাইবেন আমি আজরাইল সেমনি আপনার জানটা বের করে নেব। আল্লাহু আকবার বলে। কিন্তু তা না বলে আমার যেমনি ইচ্ছা সেমনি বের করব, ওর ইচ্ছা শক্তি খাটিয়েছে, এজন্য চোখ বের করে দিয়েছি। আমাদের সমাজে এরকম ক্ষমতার দাপট আছে না নাই? কম না বেশি? এলাকাও আছে। হ্যাঁ, কি যে কোন এলাকাও থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল আজ থেকে আর আমি এইভাবে মৃত্যুর সিস্টেম রাখবো না, মৃত্যুর সিস্টেমটা আমি মৃত্যু ঘটানোর সিস্টেমটা পরিবর্তন করে দেব। এমন ভাবে মানুষ মৃত্যুবরণ করবে, এমন ভাবে আমার মাখলুকাত মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুবরণ করবে। আর দোষ হবে ওই এক একজনের, যেমন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কি দোষ কার? অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, স্ট্রোক করে মারা গিয়েছে, কিসে দোষ দেয়? ক্যান্সার হয়ে মারা গিয়েছে, দোষ কি আল্লাহ না আজরাইল দেয়? কথা বলে, আমার কথা বুঝেন না? বোঝেন না কেডা? হাত তোলেন তো। তাহলে দোষ কিন্তু এখন আর তাদের আছে? এখন দোষ কার? অ্যাক্সিডেন্ট করেছে, স্ট্রোক করেছে, ক্যান্সার হয়েছে, এইচআইভি হয়েছে, করোনায় মারা গিয়েছে। কিন্তু আল্লাহ পাক সেই দিন থেকে মৃত্যুর সিস্টেম পরিবর্তন করে দিয়েছে। তা না হলে আজও ওই সিস্টেমে আসতো, ওই যে মৃত্যুর আগে তার সাথে একবার আজরাইল সাক্ষাৎ করে যেত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি এদিকে বোঝাতে চাই নাই। এখন আসেন ভাইরা আমার, আপনারা সবাই মুমিন বলে দাবি করেছেন, তাহলে বেধর্মী এবং মুসলমানের ভিতর পার্থক্য কি? জোরে বলেন। তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো না ওই ব্যক্তি আর যে ব্যক্তি নামাজ পড়লো ওরা কি সমান? আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন বেধর্মী আর মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি কি? জোরে বলেন, জোরে বলেন, আর জোরে বলেন কি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আসেন তো আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? আছে না নাই? নামে মুসলমান, আগা কাটা মুসলমান। কি আগা কাটা মুসলমান? ওই যে ছোট্টবেলায় হাজাম এসে ডাক্তার এসে আগা কেটে বাদ দিয়েছে, ওই দিনতে মুসলমান, নামে মুসলমান। আহ, তাই বলছে কবি, বললেন কি? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মের অবসান, নামাজ কালামের ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না যে হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হইবে কাম? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো আর যে ব্যক্তি নামাজ পড়লো না সমান হবে না। তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, মুমিন বান্দা হয়ে যায়, জান্নাতবাসী হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কি জান্নাত যাবে না জাহান্নামে যাবে? এখন আপনারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাত বলে দাবি করেছেন হুজুর, আমরা সবাই জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে আমাদের জান্নাত জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করবে ওই ব্যক্তি জান্নাতের নিয়ামত কবর থেকে পাইতে শুরু করবে, আর যে ব্যক্তি আমল করবে না ওই ব্যক্তি মৃত্যুর পর থেকে, কবরে যাওয়ার পর থেকে তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। হুজুর, ওই মৃত্যুবরণ করার আগে এমন কি জায়গা আছে দুনিয়াতে, দুনিয়া থেকে জান্নাতের নিয়ামত আমরা ভোগ করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, তোমরা শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে এমন একটা জায়গা আছে যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদরের বান্দা বান্দিরা বসবে যতক্ষণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ maaf করতে থাকবে ততক্ষণ। এখন যে জায়গায় বসেছি এটা কিসের জায়গা? জোরে বলেন। পার্ট অফ হেভেন, বাগে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগিচায় বসে আছি, কিন্তু এই জান্নাতের বাগিচায় সবার কিসমত জুটবে? এই দুনিয়া নামক জান্নাতে যারা আসতে পারবে না, বুঝতে হবে ওই হাট বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, ওদের কি জান্নাত জুটবে? আপনারা কি গুই মাছি দেখেছেন? বনবন মাছি কি বলেন এদিকে? হ্যাঁ, বনবন মাছি আর মৌমাছি। মৌমাছির কাজ কি? ফুলে বসা। মৌমাছির কাজ কি? আর বনবন মাছির কাজ হলো ডাস্টবিনে বসা। কি ওই ডাস্টবিনে পায়খানা যাতে বসে, ওদের কাজ কি? ও কি মাছি বলে? ভন ভন। ও যাই হোক, তাহলে ভন ভন মাছি আর মৌমাছি, এই দুইটা তো মাছি, মাছি না? কিন্তু একটা মাছির কাজ হলো কিসে বসা? ফুলে মধুই বসা। এবং আরেকটা মাছির কাজ হচ্ছে ময়লা আবর্জনা ডাস্টবিনে বসা। কথা বলেন ঠিক কিনা?
এখন কথা হচ্ছে মাসি তো ওরা সবাই তো মাসি, ঠিক না? তারপরও শুধু কর্মের কারণে তাদের কি হয়েছে, আলাদা করা হয়েছে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম জায়গা কোনটা? মসজিদ। জোরে বলেন। আর নিকৃষ্ট জায়গা? জোরে বলেন। বাজার। এখন দেখবেন বাজার যেহেতু নিকৃষ্ট জায়গায়, কিছু ওই গুই মাছির কাজ হচ্ছে শুকি শুকি বেড়ানো। দেখবেন এই ডাস্টবিনে একটু বসে, ওই ময়লায় বসে, এই পায়খানায় বসে, ইকিন বসে, সিকিন বসে, বিভিন্ন ময়লা আবর্জনায় বসে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু নিকৃষ্ট জায়গা হলো বাজার, কিছু এই গুই মাছি মার্কা মুসলমান রয়েছে, তারা এ দোকানে শুকতিছে, ও দোকানে শুকতিছে, কোন জায়গায় গেলে কি পাবো এই শুকি শুকি বেড়াচ্ছে, ওরা হলো গুই মাছি। কথা বলেন ঠিক কিনা? আর মৌমাছি যারা, তারা কিন্তু মধু আহরণ করার জন্য এই কোরআনের ময়দানে এসেছে বলছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা গুই মাছি আর মৌমাছি, আমরা গুই মাছির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরা শুকে শুকে বেড়াচ্ছে, বেড়া কিয়ামতের দিন ওদের স্থান জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। আমরা কোন জাহান্নামের সাথে সম্পর্ক রাখতে চাই। কালকে বলবে হুজুরির ওয়াজ তো সেই ওয়াজ হলো, এ হুজুরির জীবনে আর আনা যাবে না। আমাদেরকে এরম বলে গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে রাস্তাঘাটে হাট বাজারে যারা ঘুরছে ওরা হলো গুই মাছি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কুকুরের কাজ যেমন শুকে শুকে বেড়ানো, কিছু ভালো জাতের কুকুর আছে মালিকের কথা শুনে, কিন্তু ওরা কিন্তু ভালো জাতের কুকুর না। কারণ জানে প্রতিদিন এই জায়গায় মাহফিল হবে না, ওরা তারপরেও বাজার ঘাটে শুকি শুকি বেড়াচ্ছে। ওরা মনে করতে ওরা ব্যাককেল মার্কা কুকুর, ব্যাককেল মার্কা কুকুর শুকি শুকি বেড়াচ্ছে, কনে পায়খানা আছে খাবে তাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাগ করছেন নাকি? রাগ হয়েছে মনে হয়। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবার শুনেন। তাহলে জান্নাতে বসলাম, এই জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। তাহলে বেধর্মী যারা, তারা জান্নাত পাবে না, যারা মুমিন তারা জান্নাত পাবে। আপনারা সবাই ইমানদার বলে দাবি করেছেন, মুসলমান বলে দাবি করেছেন, হুজুর আমরা সবাই জান্নাতি। এখন ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে বেধর্মী এবং মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি নামাজ পড়লো না ওই ব্যক্তি কি? জোরে বলেন, আর জোরে বলেন, জাহান্নামী। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আপনারাই বললেন। এবার আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনার স্ত্রী জাহান্নামী, আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার সন্তান জাহান্নামী, আপনার মা যদি নামাজ না পড়ে আপনার মা জাহান্নামী, আপনার বাবা যদি নামাজ না পড়ে আপনার বাবা জাহান্নামী, আপনার দাদা যদি নামাজ না পড়ে আপনার দাদা জাহান্নামী, আপনার ভাই যদি নামাজ না পড়ে আপনার ভাই জাহান্নামী, আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার সন্তান জাহান্নামী। আপনি যে এলাকায় মাতব্বারি করেন, নেতা যদি, ওই নেতা যদি নামাজ না পড়ে ওই নেতা জাহান্নামী। আপনি যার আনুগত্য করতেছেন, যে নেতার অনুসরণ করতেছেন, ওই নেতা যদি নামাজ না পড়ে ওই নেতা জাহান্নামী। সুতরাং জাহান্নামীর সাথে থাকতে থাকতে আপনিও জাহান্নামী হয়ে গিয়েছে। তাহলে আপনার পরিবার আশপাশের দিকে একটু তাকাই দেখতে হবে। আপনার চতুর্পাশে তাকিয়ে দেখেন কে কে নামাজ পড়ে না, তাহলে তারা কি? জোরে বলেন। এটা আমার কথা না আল্লাহর? জোরে বলেন, আল্লাহর কথা। যারা নামাজ পড়বে না তারা জাহান্নামী। আমরা কোন জাহান্নামীর সাথে সম্পর্ক রাখবো? জোরে বলেন, রাখবো না। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসেন আপনাদেরকে একটু বুঝায়। জাহান্নামীরা এখন বলেন তো, জাহান্নামে যাবে আর জান্নাত যাবে, এই দুইটা জায়গা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। কিয়ামতের দিন বিচার ফাইসালা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গায় পাঠাবেন, একটা হলো জান্নাতে আর একটা হলো জাহান্নামে। আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো ভাইরা আমার, জান্নাতে আল্লাহ পাক যাদেরকে দিবেন তারা কি? গরু ছাগল কি? জোরে বলে, গরু ছাগল? মানুষ কি? তাহলে জান্নাতে যাবে যারা, তারা মানুষ। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, ভাইরা আমার, আপনারা বলেন তো, আল্লাহ পাক জাহান্নাম নামক যে জায়গা নির্ধারণ করেছে, এই জাহান্নামে যাবে কারা? ফেরেশতা? গরু ছাগল? মানুষ। জান্নাতে যাবে মানুষ, আবার জাহান্নামে যাবে মানুষ? এ কেমন কথা? ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা বললেন হুজুর জাহান্নামে যাবে মানুষ আবার জান্নাতে যাবে মানুষ, তাহলে কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী? আমি আল মামুন হুসাইন আজাদি আপনাদের মুখ দেখে বলতে পারবো না।
পারবো? বলেন। কিন্তু পৃথিবীতে এমন একটা গ্রন্থ রয়েছে যে গ্রন্থ, এই যে কম্পিউটার নামক গ্রন্থ আল্লাহ পাক পাঠিয়েছেন, এই গ্রন্থ দিয়ে যদি বিবেচনা করে পরীক্ষা করি তাহলে কে জান্নাতের কে জাহান্নামী এখানে প্রকাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর মুমিন বান্দা, আর যে ব্যক্তি মুমিন বান্দা হয় ওই ব্যক্তি জান্নাতি। আর যে ব্যক্তি নামাজ পড়লো না ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি আল্লাহর দুশমন, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে এখানে বোঝা গেল যারা নামাজ পড়েন তারা জান্নাতি, আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু জাহান্নামী।